বন্ধুরা, হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং এবং বোলিং পুরো যেন এক নতুন চমক। আর এই জয়ের পর কেকেআরের ভাগ্য যেন ঘুরে গেল একদম। চলুন দেখে নিই সেই 5টা দারুণ সুখবর যেগুলো কেকেআরকে আইপিএল 2025-এ আবারও চ্যাম্পিয়ন বানাতে পারে। তবে তার আগে কেকেআর ফ্যান যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথম যে সুখবরটা সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের বিধ্বংসী ব্যাটিং। হায়দ্রাবাদের বিরুদ্ধে 200+ স্ট্রাইক রেটে রান করে বুঝিয়ে দিলেন তার মধ্যে কোনো চাপ নেই, শুধু ফ্রি ফ্লোতে তিনি ব্যাটিং করবেন। 4-6-এর বন্যা ঝরিয়ে বিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি। তার ফর্মে ফিরে আসাটা কেকেআরের জন্য খুবই দরকার ছিল। 2 নাম্বার সুখবর হলো রিঙ্কু সিং এর ফর্মে ফেরা। নিচের দিকে ব্যাটসম্যানদের মধ্যে রিঙ্কু সিং যেন শেষ মুহূর্তে একদম আলাদাভাবে এলেন। আর আগের ম্যাচগুলোতে তিনি একদমই বাজে পারফরমেন্স করেছেন, অর্থাৎ কেকেআরের লাস্ট যে ফিনিশার লাইন আপ সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এবং কালকের ম্যাচ দেখে বোঝা গেল যে কেকেআরের ফিনিশার লাইন আপ কিন্তু আবারও জ্বলতে প্রস্তুত। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি ম্যাচ শেষ করতে এসেছেন। 2025 সালে তার রানে ফেরাটা কেকেআরের জন্য সুপার পাওয়ারের মতো হয়ে গেছে। 3 নাম্বার সুখবর হচ্ছে মিডিল অর্ডারের দুর্দান্ত পারফরমেন্স। আঙ্ক্রিস রঘুবংশী, রাহানে, রিঙ্কু এবং ভেঙ্কটেশ, এই জায়গাটা কেকেআরের কিছু ম্যাচে ফ্লপ হয়েছে এবং যেটা কালকের ম্যাচে কিন্তু দারুণভাবে ফলাফল দেখিয়েছে। এবং ম্যাচ কালকের যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতিটা প্লেয়ার দারুণ পারফরমেন্স করেছে। আঙ্ক্রিস রঘুবংশী কেকেআরের নতুন স্টার, এই ছেলেটা কেকেআরের জন্য অনেক বড় কিছু করতে চলেছে ভবিষ্যতে। এবার যদি আমরা 4 নাম্বার সুখবর বলি সেটা হচ্ছে হর্ষিত রানা এবং সুনীল নারিনের বলে কিন্তু জাদু এরপর দেখা যাচ্ছে। এটা তো স্বপ্নের মতো, তাদের সঠিক লাইন লেন্থ ভেরিয়েশন দেখে মনে হচ্ছে কেকেআরের বোলিং ইউনিট আবারও পুরনো ফর্মে কিন্তু ফিরতে চলেছে। এটা কেকেআরের জন্য এবং কেকেআর ফ্যানেদের জন্য দারুণ সুখবর। এবং 5 নাম্বার হচ্ছে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে দল কিন্তু নতুনভাবে ফিরে আসছে। তার দৃষ্টিভঙ্গি, বোলারদের সঠিক ব্যবহার আর ব্যাটিং অর্ডারে ঠিকঠাক রাখা, সব মিলিয়ে অজিঙ্ক্য রাহানে যেন ধোনির মতো মগজাস্ত ব্যবহার করছেন। এই 5টা দুর্দান্ত পরিবর্তন কেকেআরকে কিন্তু আবারও চ্যাম্পিয়নের রাস্তায় এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন আইপিএল 2025-এ কি কেকেআর আইপিএল এর চ্যাম্পিয়ন হতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।